আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 40 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সহজ এবং সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করব এবং প্লাজো পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা কামিজ এবং পায়জামার মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 43, বডির লুজ হচ্ছে 40, কোমর হচ্ছে 38, হিপ হচ্ছে 42, শোল্ডার হচ্ছে 13.5, হাতার লেন্থ হচ্ছে 17, হাতার মুখ হচ্ছে 11। কামিজের সাইডের ফাড়া হচ্ছে 20, নিচের ঘের হচ্ছে 27, গলার ডিপ সামনে হচ্ছে 5, পিছনের গলা হচ্ছে ডিপ 2.5। এই মাপের কামিজ হলে 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় নিতে হবে। 2 হাত বহর হলে যদি 3/4 হাতা হয় তাহলে 3 গজ নিতে হবে। পায়জামার মাপটি হচ্ছে লেন্থ হচ্ছে 38, পায়ের মুখ হচ্ছে 25, প্লাজো পায়জামা, হাই হচ্ছে 30, কোমরের আবার। পায়জামাটি সেলাই করার জন্য কাপড় নিতে হবে 2 হাত ভরের 2.5 গজ কাপড়। আমরা প্রথমেই আমাদের কাপড়টিকে আয়রন করে ভাঁজ দিয়ে নিয়েছি, 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি আমরা। 1 2 3 4। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। নিচের বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব। আমাদের ফিতার মাথাটিকে আমরা এখানে ধরবো, বর্ডারের এখানে যেখানে আমরা দাগটি দিয়েছি। আমাদের কামিজের লেন্থ হচ্ছে 43, আমরা 43-এ দাগ দিয়ে দিলাম। আমাদের সাইডের ফাড়া হচ্ছে 20। এখানে আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, যদি আপনারা স্যাম্পল থেকে, যেমন অনেকে আছে এই কাঁধ থেকে ধরেন এটা আমরা সেলাই করা একটা কামিজ, আমরা এখন সাইডের ফাড়ার মাপটি নিব। যদি আপনি এই কাঁধ থেকে যদি ফাড়ার মাপটি নিয়ে থাকেন তাহলে আপনি যখন কাটিং করবেন লাম্বার এই দাগটি দিয়ে আপনার ফিতার মাথাটিকে আপনি এখানে ধরে যেখান থেকে আপনার মাপটি নিয়েছেন যতটুকু নিয়েছেন ওইখানে আপনি এভাবে ফাড়াটি দাগ দিয়ে দিবেন যদি আপনি কাঁধ থেকে নিয়ে থাকেন। আর স্যাম্পলে যদি আপনার ফাড়ার থেকে যদি আপনার মাপটি নেন তাহলে আপনি যতটুকু হয়েছে ফিতার মাথাটিকে আপনি বর্ডারের এখানে ধরে যদি ফাড়া থেকে মাপটি নেন ওই ক্ষেত্রে এখানে আপনি ফিতার মাথাটিকে ধরে যে মাপটি আপনি নিয়েছেন ওইখানে আপনি দাগটি দিয়ে দিবেন। যেভাবে আপনি স্যাম্পল থেকে মাপটি নেবেন আপনি ওইভাবে অ্যাকুরেট ভাবে আপনি যখন কাটিংটি করবেন ওইভাবে আপনি মাপটি নিয়ে নেবেন ফাড়ার। আমাদের শোল্ডার হচ্ছে 13.5, 13.5কে আমরা যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 7.5, 7 থেকে 2 পয়েন্ট কম। গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। পিছনের গলার ডিপ হচ্ছে আমাদের 2.5, সামনের গলার ডিপ হচ্ছে 5.5, সামনের গলার ডিপ হচ্ছে 5। বডির মোড়া নামবে হচ্ছে শোল্ডারের 2 ভাগের 1 ভাগ, তাহলে আমরা এখানে 7.5 নামাবো। বডির মোড়া থেকে কোমরের শেপ নামাচ্ছি আমরা 6.5। গলার পাশ আমরা এখানে যতটুকু নিয়েছি এখানে আমরা সেম ভাবে দাগটি দিয়ে দেব।
যেহেতু আমরা এখানে মার্জিন টানতে হবে, মার্জিনটা যাতে বাঁকা না হয়, ওই জন্য আমরা সেম ভাবে এখানেও দাগটি দিয়ে দেব। আমাদের বডি হচ্ছে 40, 40কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। কোমর হচ্ছে 38, 38কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। হিপ হচ্ছে আমাদের 42, 42কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5। এখানে আমরা সাইডে বডিতে সেলাইয়ের কাপড় বাড়তি নেব 1 ইঞ্চি 2 পয়েন্ট। কোমরে এখানেও সেম 1 ইঞ্চি 2 পয়েন্ট সেলাইয়ের কাপড় বাড়তি নেব। হিপের ক্ষেত্রে আমরা রাখবো 1 ইঞ্চি। সাইডটি যেহেতু আমরা বোটে সেলাই করতে হবে, যদি আমরা 1 ইঞ্চির বেশি নিই তাহলে আমাদের সাইডটি সেলাই করতে সমস্যা হবে, ওই জন্য আমরা 1 ইঞ্চির বেশি হিপের এখানে নিব না। এরপর আমরা মার্জিনগুলো সুন্দরভাবে টেনে নেব। এবার আসুন, যদি ফিটিং মাপ নিয়ে থাকেন আপনারা কামিজ বডি থেকে, ওই ক্ষেত্রে আপনারা লুজ কতটুকু যোগ করবেন। যদি আপনারা ফিটিং মাপ নিয়ে থাকেন বডিতে আপনারা যোগ করবেন 5 ইঞ্চি মিডিয়াম লুজ, কোমরে যোগ করবেন 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে আমরা যোগ করব 3 ইঞ্চি পরিমাণ লুজ। বডি এবং কোমরে লুজ যোগ হবে 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে যোগ হবে 3 ইঞ্চি। হিপের ক্ষেত্রে 5 ইঞ্চি নেবেন না, কারণ হিপের এই সাইডটা একটু ফিটিং থাকতে হয়। আর বডি এবং কোমরের ক্ষেত্রে মিডিয়াম লুজ, এটা একটু এখানে হালকা লুজ থাকতে হয়। ওই ক্ষেত্রে আপনারা বডি এবং কোমর 5 ইঞ্চি লুজ মিডিয়াম লুজ যোগ করবেন। হিপের ক্ষেত্রে যোগ করবেন 3 ইঞ্চি। এর চাইতে যদি লুজ আরো কেউ বেশি পড়তে চায়, যে পরিমাণ লুজ পড়তে চায়, আপনারা ওই পরিমাণ লুজ যোগ করে নেবেন। এরপর আমরা শেপ কাট দিয়ে বডির মোড়া শেপটি আমরা দিয়ে দিব। বডির এই দাগ থেকে আমরা 1.5 ইঞ্চি দূরত্বে আমাদের শেপ কাটটিকে বসিয়ে নেব। আমাদের পিছনের গলা হচ্ছে গোল, অবশ্যই গলাটি আট করে নেবেন। সামনের গলা হচ্ছে পান গলা। আমাদের উপরের কাজ শেষ, এখন আমরা নিচের কাজটি, ঘেরের কাজটি সেরে নেব। ঘের আপনারা ফিটিং মাপ নিলে কিভাবে নেবেন, স্যাম্পল মাপ থাকলে তো ওইখানে আর মাপ বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার গায়ে থেকে ফিটিং মাপ নেন তাহলে কোন ক্ষেত্রে আপনারা ঘেরটি দিয়ে নেবেন। ওই ক্ষেত্রে হচ্ছে, যদি আপনার বডির মাপটা বেশি থাকে তাহলে আপনার বডির মাপকে আপনি 4 ভাগ করবেন। 4 ভাগ করার পর যা আসবে ওই মাপের সাথে আপনি নিম্নে 2.5 ইঞ্চি নিচের ঘের বাড়তি যোগ করবেন। ধরুন আপনার 4 ভাগ করার পর আপনার বডি হচ্ছে 40, 40কে যদি 4 ভাগ করেন তাহলে হচ্ছে 10, 10-এর সাথে আপনি আরো 2.5 যোগ করবেন, তাহলে হচ্ছে 12.5। ওই ক্ষেত্রে আমাদের এখানে আমরা হিপ হচ্ছে আমাদের বেশি, ওই ক্ষেত্রে আমরা হিপের মাপ থেকে 2.5 ইঞ্চি বাড়তি নিয়ে আমরা নিচের ঘেরটি দিব। কিন্তু আমাদেরকে যেহেতু স্যাম্পল মাপ, ওই ক্ষেত্রে আমরা স্যাম্পল মাপে আমাদের ঘের আছে 27, আমরা 27কে 2 ভাগ করে আমাদের ঘেরটি দিয়ে দিব। ওই ক্ষেত্রে আপনারা বডি বা হিপ যে মাপটি বেশি থাকবে ওই মাপকে আপনারা 4 ভাগ করার পর এরপরে আপনারা আপনাদের নিচের ঘেরটি দিয়ে নেবেন, যদি ফিটিং মাপ গায়ে থেকে নিয়ে থাকেন। আর যদি স্যাম্পল থেকে নেন তাহলে স্যাম্পল অনুপাতেই আপনারা আপনাদের নিচের ঘেরটি দিয়ে দিবেন। আমাদের নিচের ঘের হচ্ছে 27, 27কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 13.5। সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিলাম। এরপর দেখা যাচ্ছে সাইডের নিচের ঘের অনেক সময় বেশি হওয়ার কারণে সাইডের কোনাগুলো নেমে যায়। কোনাগুলো যাতে না নামে ওই জন্য আমরা যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি ওই সিস্টেমে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের কোনাগুলো আর নামবে না। ওই ক্ষেত্রে আমাদের এই দাগটি হচ্ছে মূল। আমরা যখন নিচের এই বাড়তি কাপড়টুকু আমরা যখন কেটে ফেলে দিব, তখন আমরা এইভাবে কমপক্ষে 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণে আমরা অ্যাঙ্গেল করে কাটিং করব। তখন আমরা এই দাগ বরাবর কাটবো না, তখন আমরা কাটিং করব এই দাগ বরাবর আমরা আমাদের নিচের বর্ডারটি আমরা কাটিং করব। এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের সাইডের কোনাগুলো আর ঝুলবে না। আমাদের কামিজের সম্পূর্ণ মার্কাটি করা শেষ, এখন আমরা কাটিংটি করে নেব।
যেহেতু এখানে আমাদের সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে আছে, ওই জন্য আমরা ব্যাক পার্টের গলা হিসেব করে আমরা কাটিংটি করব। বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন, কোমরের এখানে একটা চিহ্ন হবে, হিপের এখানে একটা চিহ্ন হবে। এরপর আমরা ব্যাক পার্টটিকে সরিয়ে নেব, সামনের পার্টের গলা এবং মোড়ার তাল পাটটি আমরা কেটে নেব। এই পরিমাণে তালপাটটি কাটিং করে নেবেন মোড়ার। আমাদের বডি পার্ট কাটিং করা শেষ, এখন আমরা কামিজের হাতাগুলো কাটিং করে নেব। হাতের বর্ডারের জন্য আমরা নিব 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড়। হাতার লেন্থ হচ্ছে 17। হাতার লেন্থ 17। মোড়ার ডাউন দিচ্ছি আমরা 3 ইঞ্চি। আনমোড়ার মাপটি নিচ্ছি আমরা 8 ইঞ্চি। হাতার মুখ হচ্ছে আমাদের 11। 11কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 5.5। এখানে আমরা সেলাইয়ের কাপড় নিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট। সাইডে সেলাইয়ের কাপড় বাড়তি নিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট। এরপর আমরা হাতার শেপটি এভাবে শেপ কাট বসিয়ে আমরা দিয়ে দিব। মোড়া কাটিং করার আগে অবশ্যই মোড়াটি এভাবে মার্কা করে নেবেন। এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এরপর এখান থেকে সোজা করে কাটিং করবেন। অনেকে আছে আপনার এখান থেকে এইভাবে প্যাড বের করে কাটিং করে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে যদি আপনারা এইভাবে প্যাড বের করে কাটিং করেন। আর যদি আমরা এখান থেকে রাউন্ড নিয়ে এই পর্যন্ত আমরা সোজা করে কাটিং করি তাহলে দেখা যাচ্ছে আমাদের বগলের সাইডে কাপড় জমা থাকবে না, বগল অনেক সুন্দর ফিনিশিং হয়ে থাকবে। এই ছিল আমাদের 40 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র। আশা করছি এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা কাটিং করেন আপনাদের কামিজগুলো অনেক সুন্দর ফিটিং হবে। এখন আমরা আপনাদের সামনে প্লাজো পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ আপনাদেরকে সহজভাবে সহজ নিয়মে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। পায়জামার লেন্থ হচ্ছে 38, পায়ের মুখ হচ্ছে 25, হাই হচ্ছে 30। পায়জামাটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2 হাত বহরের 2 গজ 4 গিরা কাপড়। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। যেহেতু আমাদের বর্ডারটি চিকন হবে ওই জন্য আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আমাদের পায়ের মুখ হচ্ছে 25, 25কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 12.5। এখানে হচ্ছে 12.5। সেলাইয়ের কাপড় নিচ্ছি আমরা বাড়তি 1 ইঞ্চি পরিমাণ। আমরা এখানে 38 ইঞ্চি আমরা ধরেছি, এখানে হচ্ছে আমাদের 38। আমাদের উপরে বর্ডারে জোড়া হবে 38 ইঞ্চি আমরা লম্বা নিয়েছি। আমাদের পায়ের মুখ হাই হচ্ছে 30, 30কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 15। এখানে হচ্ছে 15। এরপর আমরা লম্বা স্কেল দিয়ে
সোজা একটা দাগ আমরা টেনে নেব। এরপর আপনারা যদি ফিটিং মাপ নিয়ে থাকেন তাহলে রানের লুজ কিভাবে আপনারা যোগ করবেন। এক্ষেত্রে আপনারা বডির হিপ বা কামিজের হিপ বা বডি যেটা বেশি থাকবে, যদি বডি থাকে 40, হিপ থাকে 41 বা 42, ওই ক্ষেত্রে আপনারা হিপের মাপটাকে 4 ভাগ করবেন। যদি হিপের মাপের চাইতে বডির মাপটা বেশি থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা বডির মাপকে 4 ভাগ করবেন। আমাদের এখানে আমরা যে মাপে কামিজটি কাটিং করেছি ওইখানে আমাদের হিপের মাপটি বেশি, হিপ হচ্ছে আমাদের 42। আমরা 42কে যদি 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, আমরা এখানে 10.5 দিলাম। এই 10.5-এর সাথে আপনারা কিভাবে লুজ যোগ করবেন। 10.5-এর সাথে মিডিয়াম লুজ হচ্ছে 5 ইঞ্চি, এরপর হচ্ছে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি পর্যন্ত আপনারা লুজ যোগ করতে পারবেন। যে যে পরিমাণে লুজ পড়তে চায় আপনারা ওই পরিমাণে লুজটা যোগ করে নেবেন। এখানে আমরা লুজ যোগ করব 5 ইঞ্চি। সেলাইয়ের কাপড় নিব আমরা 1.25 ইঞ্চি। রানের ক্ষেত্রে আমরা সেলাইয়ের কাপড় নিব 1.25 ইঞ্চি, আর আমরা এখানে লুজ যোগ করেছি 5 ইঞ্চি। এখানে আমরা শেপ কাটটিকে এভাবে বসিয়ে আমরা রানের শেপটুকু আমরা তুলে নেব। হাইয়ের শেপটা দিচ্ছি আমরা 2 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমরা এভাবে লম্বা স্কেল দিয়ে দাগটি দিয়ে দেব। হাইয়ের শেপটা দিবেন অবশ্যই এরকম ভাসানো, বেশি গভীর এভাবে গভীর করে তুলবেন না, তাহলে আপনাদের হাই শেপটা সেলাই করার সময় একটু প্যাচ খেয়ে যাবে, সুন্দর লাগবে না। ওই জন্য আপনারা সবসময় যখন হাই কাটিং করবেন এইভাবে একটু ভাসানো, এরপর আপনারা কাটিংটি করবেন। এই ছিল আমাদের এই মাপে 40 সাইজের কামিজের প্লাজো কাটিং। যদি এই মাপের হয় তাহলে আপনারা এই সিস্টেমে কাটিংটি করবেন, ইনশাল্লাহ আপনাদের প্লাজো পায়জামাটি সুন্দর ফিটিং হবে। সর্বপ্রথম আমরা নিচের দিক থেকে কাটিং করব। সাইড থেকে যে কাপড়টি অবশিষ্ট থাকবে ওটা আমরা উপরে জোড়া দিয়ে দিব। কিভাবে জোড়াটি দিব সেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা এই বাকি কাপড়টা দিয়ে আমাদের উপরে যে জোড়াটি আছে এটা আমরা কিভাবে দিচ্ছি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কাপড়গুলো আমরা আগে সমান করে নেব। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে একটার উপর একটা উঠিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের মূল লম্বাটি 38 ইঞ্চি। বর্ডারের জন্য আমরা 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে এলাম। এই ছিল আজকের আমাদের 40 ইঞ্চি সাইজের কামিজ এবং এর একটি পায়জামা, প্লাজো পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ বিষয় প্রসেসিং আপনারা বুঝেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।